আজকে আমরা সবাই মিলে পিকনিক করতে এসেছি। পিকনিকটা কিভাবে প্ল্যান করলাম, কোথায় প্ল্যান করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর রিসেন্টলি যারা কোনো পিকনিকের প্ল্যান করছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। আর যারা এখনো প্ল্যান করেন নাই তারা কিন্তু আমার এই ভিডিও দেখে কাছের বন্ধু বান্ধব এবং ছোট ভাই বোনদেরকে নিয়ে পিকনিক প্ল্যান করতে পারেন। আচ্ছা, প্রথমেই বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গিয়েছি বিকেল 3টা বাজে, কারণ আজকে আমাদের বিকেল থেকে সন্ধ্যা অবধি প্ল্যান। আর বেলজিয়ামে যেহেতু সন্ধ্যা হয় এখন প্রায় 8টা থেকে 9টার মধ্যে সন্ধ্যা হয়, তো আমাদের প্ল্যান হচ্ছে বিকেল থেকে সন্ধ্যা অবধি যতক্ষণ না অন্ধকার হয় ততক্ষণ থাকবো। প্ল্যান অনুযায়ী বাসা থেকে ব্যাডমিন্টন নিয়ে নিয়েছি, কারণ ওইখানে যে আমরা খেলাধুলা করব। আর খাবারও নিয়ে নিয়েছি। আজকের খাবারের প্ল্যান হচ্ছে সবাই যার যার বাসা থেকে 2টা একটা করে ডিশ রান্না করে নিয়ে আসবে, যে যেটা ভালো পারে। তো আমরা বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছি, সাথে সালাদ ছিল। মেইনলি খাবারের প্ল্যানটা হচ্ছে যে যেটা ভালো পারে সেটা করে নিয়ে আসবে, আর 2টা একটা আইটেম, কারো বেশি কারো কম, এইভাবেই সবাই খাবার ম্যানেজ করেছে। আই মিন 1 ডিশ পার্টির মতো। তো আমরা পিকনিক স্পটে চলে এসেছি, আর আমরা আজকে ব্রাসেলসের একটি সুন্দর একটা বড় পার্কে পিকনিক প্ল্যান করেছি। আর এই পার্কটার নাম হচ্ছে ভয়েদুলে কমরো, আই গেস ফ্রেঞ্চে এভাবেই বলে, আই ডোন্ট নো দ্য প্রপার এক্সেন্ট। পার্কের মধ্যে যে একটা লেক ছিল, দেখতে এত সুন্দর লাগছিল। তারপর আমরা সবাই চাদর বিছিয়ে এখানে প্রথমেই খাবারগুলো এক এক করে সুন্দর মতো বিছিয়ে নিয়েছি। আর দেখেন এইখানে কত রকমের খাবার, আমরা সবাই যার যার মতো করে এখানে খাবার প্ল্যান করে নিয়ে এসেছি। যে কোনো পিকনিক আসলে এভাবেই প্ল্যান করা উচিত, সবাই যার যার পছন্দের খাবার বা যে যেটা ভালো পারে সেভাবে রান্না করে নিয়ে আসলে কিন্তু বেস্ট হয়। আমাদের বাসা থেকে আমরা বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছি, আর বাকি এখানে আরো অনেক রকমের স্ন্যাক্স আইটেম ছিল। এত এত খাবার ছিল যে আমরা খেয়ে লাস্ট মোমেন্টে শেষও করতে পারিনি। ছেলে মেয়ে মিলে আমরা সর্বমোট 13 জন ছিলাম। ছেলেরা এসেই ফুটবল খেলা শুরু করে দিয়েছে, আর আমরা মেয়েরা এখানে খাবারগুলো সবকিছু একসাথে গুছিয়ে তারপর অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম। আর সবার সাথে এতদিন পরে দেখা হয়ে অনেক অনেক বেশি ভালো লাগছিল। সমস্যা নেই ভাই, বসুন। কতজন বাঙালি কোন কোন দেশে বেশি আছে? বেলজিয়ামে তো সবচেয়ে কম দেশ, ভালো হইছে এখানে খাওয়া দাওয়া শেষে এখানে সবাই একটু কন্টেন্ট তৈরি করছে, আর সামনে থেকে ফরেনাররা দেখে আমাদেরকে হাসছিল, আর আমরাও খুব এনজয় করছিলাম বিষয়গুলো। এখানে তো অনেক ভাই একদম দড়ি লাফ খেলা শুরু করেছে, ওনারটা দেখে আমরা মেয়েরাও সবাই খেলা শুরু করে দিয়েছি। এখানে ক্লারাও খেলছে, ক্লারা অনেক ভালো খেলেছে, রিন্থিও এখানে দড়ি লাফ অনেক ভালো খেলেছে। তারপর আমিও শুরু করে দিলাম দড়ি লাফ খেলা। এটা আনলিমিটেড 100 হবে। You can do it. 100 24 25 আমি এত বেশি ওয়েট গেইন করেছি, তারপরও 50টা দড়ি লাফ নিয়েছি। বাট তারপরও কেমন যেন অনেক বেশি ভালো লাগতেছিল, সবাই মিলে দড়ি লাফ খেললাম। তারপর এখানে আমরা মেয়েরা সবাই ব্যাডমিন্টনও খেলেছি, যেটা আমি বাসা থেকে নিয়ে গিয়েছিলাম। তারপর এখানে আমরা এখন কানামাছি খেলছি, চোখ বেঁধে সবাই একটা রাউন্ড সার্কেলের মতো করে সেখানে ঘুরে ঘুরে, মানে এই খেলাটা এত বেশি এনজয় করেছি। আপনারা যদি কেউ পিকনিক প্ল্যান করে থাকেন, এই খেলাগুলো কিন্তু ফ্রেন্ডদের সাথে খেলতে পারবেন। এই ব্যাডমিন্টন, তারপরে কানামাছি খেলা, তারপরে ছেলেরা চাইলেও ফুটবল নিয়ে যেতে পারেন সাথে, যেটা আমাদের মধ্যে যারা ছিল ছেলেরা সবাই বাসা থেকে ফুটবল নিয়ে গিয়েছে। চাইলে পার্কে বসে উনো খেলতে পারেন, আরো অনেক ধরনের গেম আছে যেগুলো আসলে পিকনিকে গেলে খেলা হয় নর্মালি। তো আমরা এখানে কানামাছি খেলছিলাম, এই খেলাটা এত বেশি জোশ ছিল। আমার সাথে তো আশিক পুরো ফাইজলামি করতেছিল, আর চোখ বাঁধার পরে কিচ্ছু দেখা যায় না, এটা অন্যরকম লাগে। এখানে ছেলেরা আরো কি কি গেম জানি খেলছিল। খেলাধুলা শেষে আমরা আরো একটু রেস্ট করছিলাম, আর এখন আমরা একটু স্ন্যাক্স আইটেম ছিল আরো কিছু, সেগুলো খাবো, প্লাস ডেজার্ট কিছু ছিল সেগুলো ট্রাই করবো। কেক কাটতেছো, মাংস কাটতেছো না তো? এটা সত্য ধরনের তো।
এখানে কিন্তু লেকের মধ্যে অনেকগুলো বোর্ড ছিল, এই বোর্ডের মধ্যে সবাই উঠছিল, বাট আমরা কেউ উঠি নাই, যেহেতু এত মানুষ বোর্ডে উঠে সেভাবে কাভার করতে পারবো না, সময়ের একটা বিষয় ছিল। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষে, গল্প শেষে, গেম শেষে সবাই আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, যেহেতু বেবি ছিল সাথে, তো আর্লি বাসায় চলে যাচ্ছি। বাট অ্যাট লাস্ট আমি একটা কথাই বলবো, ইট ওয়াজ দ্য বেস্ট ডে, বেস্ট পিকনিক উইথ মাই ফ্রেন্ডস। অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি। আপনারাও চাইলে কিন্তু এরকম পিকনিক প্ল্যান করতে পারেন। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।